আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ইনশাল্লাহ আপনাদের দয় ভালো আছে। আপনারা সবাই ভালো আছেন? আপনারা কি আছেন? কথা বলবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছেন। কি খবর তোমার? কাজ কাম করতেছেন নি? জি মোটামুটি আর কি। আচ্ছা, যাক করেন, ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হঠাৎ করে একটা জিনিস হয় না, আস্তে আস্তে হয়। ইনশাল্লাহ করেন, আল্লাহ আছে। মানুষজনকে পেট পুষ্টের কথা শুনে নাকি মানে ফেরিকাল আসা বন্ধ করে দিছে নাকি? হ্যাঁ, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনার হ্যাঁ, কি অবস্থা জাহেদুল আলম সাহেব, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোনো খবর তো না পাই না, কোনো মেসেজও পাই না। আমার আমার নিয়মটা অন্যরকম করে আনলাম। কিরকম জানেন? নিয়ম পরিবর্তন হবে এরকম, ফ্রি ক্লাসটা বন্ধ থাকবে, সপ্তাহে একটা ক্লাস হবে। কি বলেন? ফিরি ফিরি মানুষ সবকিছু পাইতে চায়। সপ্তাহে একটা ক্লাস দেব, মেগা ক্লাস। কি বলেন, ভালো হবে নি? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছি। কেউ কোনো কথা বলেন না, বুঝলাম না আপনাদের কি হয়েছে আপনাদের? উস্তাদ জি আমার মনটা বেশি ভালো না, কিছুদিন যাবত খুব পেরেশানিতে আছি। কেরে উস্তাদ কি জি হয়েছে শনিবার আপনাদের? দিন পকেট থেকে মোবাইল নিয়ে গেছে। তো আরে মোবাইল তো নিছেই, মোবাইল নিয়ে হ্যাঁ, আবার কিছু 1-2 ঘন্টা পরে উস্তাদ জি মোবাইলে ফোন ঢোকে, ফোন দিলাম। হ্যাঁ, পরে বলতেছে মোবাইলটা তো আমি বাসে পাইছি, মোবাইলটা মালিক কেডা? আর বললাম আমি। হ্যাঁ, বললাম আপনার বাবার নাম কি, মার নাম কি, এগুলো নিয়ে বলছে আচ্ছা রাত্রে আমার সাথে কথা বলেন, আমি একটু ব্যস্ত হ্যাঁ, আছি। পরে রাত্রে বলতেছে আমার বিশ্ব রোডে আসেন বরণ ধরে, আমি মোবাইলটা আমরা দিয়ে দিই, কালকে সকাল সকাল আসেন 10টার আগে। আমি আবার ওষুধ হ্যাঁ, কোম্পানির চাকরি করি তো, তো হ্যাঁ, আপনি তো আগে আসতে হইব। পরে সকাল সকাল গেলাম, গিয়ে দিই মোবাইল বন্ধ, আর ঢুকে না। পরে 10টা বাজে ফোন দোকান, করে কইতেছে আমি ইমার্জেন্সি কাজে ঢাকা এসে পড়ছি, আপনি বাড়িতে থাকেন, আমি আসার সময় আপনার মোবাইলটা দিয়ে আসবো। এভাবে সে আমারে 2 দিন ঘুরাইছে মোবাইলটা দেওয়ার কথা বললা। কালকে সিম উঠাইছে উস্তাদ জি, সে আমার অবস্থা খারাপ। মোবাইল তো নিচে সে আমার বিকাশ, রকেট, এমনকি বিকাশের সাথে ওই আপনার ওই সোনালী ব্যাংকের একটা অ্যাপস কানেক্ট করা ছিল।
তো ওই সোনালী ব্যাংক থেকেও টাকা নিতে হবে। হ্যাঁ মানে সোনালী ব্যাংক থেকে ওস্তাদ যে 90,000 92,000 টাকা নিয়ে গেছে। ইস, আমার সম্বন্ধে মাত্র পাঠাইছিল কিছুদিন আগে ওই এই টাকাটা। পাসওয়ার্ড মাসওয়ার্ড জানলো কেমনে? সব ওই যে সিম ওর কাছে ছিল, সব অফিসে ফোন দিয়া বিভিন্ন জায়গা নতুন করে সব নিছে গা। সে আমাকে বলছে এদিক দিয়ে মোবাইল দিবে, সেদিক দিয়ে সে এদিক দিয়ে কাজগুলো করছে। আপনি ব্যাংকে অভিযোগ জানান নাই পরে? ব্যাংকের জানালে কি হবে, ওই তো টাকা নিয়ে গেছে। এখন আপনি ওই নাম্বার ব্যাংকে তো ইয়ে মোবাইল আছে, চুরি হয়ে গেছে, আপনি সিসি তো সাথে ক্যামেরা সাথে আছে। সিম গুলো বন্ধ করে নিলেন। সিমটি বন্ধ করলেন না কেন আপনি? আপনি বুঝেন নাই যে বর্তমান পরিস্থিতি ভালো না? ওই যে সিমটা বন্ধ করতে গেছিলাম, এমন সময় ফোন ধরে বলতেছে মোবাইলটা তো আমি পাইছি বাসে, এখন মনে করেন আপনি আমার সাথে আসলে কি কথা বলেন। মোবাইলটা কি আপনি বাসে ফেলাই দিয়ে আসছিলেন? না না, মোবাইলটা আমার কাছে অটো থেকে পকেট থেকে নিয়ে গেছে। বাউন্ডারের লোক তো এত ব্যাককলটা, হুম, বাউন্ডারের লোক অনেক চালাক। আপনি এত আমি ভাই ব্যাককল ধরেন আমি কিন্তু সন্দীপ নরসিংদীর লোক হলো তো ব্যাককল না, চালাক ওই থেকে নরসিংদীর লোক। আহ, সুন্দর লোক আপনি এত নরসিংদী, ভৈরব, ব্রাউনবাড়িয়ার লোক তারা তো ব্যাককল না, তারা কঠিন চালাক। বুঝছেন? আপনি তো বর্তমানে বাংলাদেশে নরসিংদী বালাপুরে তোমার এখন ভৈরবে যে তেমন লোক জিপি তুলনা হয়। করছে, আর ওই যে দুইটা নাম্বারে যে তোমার ইয়া করলেন না, লগে লগে সিমের অফিসে জানাই দিতেন আমার মোবাইল নিয়ে গেছে। অ্যাকাউন্ট থেকে আপনি প্রথমে আমার সিমটা বিকাশ বন্ধ নিচ্ছে, করে বিকাশ লাইলেন, থেকে দুইটা নাম্বারে সিমটা সেন্ড বন্ধ করে আচ্ছা, লাইলেন। যে ব্যাংকের টাকা গুলা উড়াইছে হ্যাঁ গেছে এই না জন্য সিমের মাধ্যমে সেন্ড মানি যে দুইটা উড়াইছে? নাম্বার করছে, এই দুইটা নাম্বার বের করছি, আইডি কার্ড বের করছি, আইডি কার্ড বের করে এখন থানাত গেছিলাম। 3 নম্বর কি তো আইডি কার্ড বিচার ওইখানে ছিল? বিচারে বৃহস্পতিবার আসবো আর কি, ছুটিতে আসলে পরে এটা তদন্ত করবো। এটা বিকাশ নাম্বার আইডি কার্ডে খোলাটা বের করছি আর কি। কেন আমি বিকাশ বন্ধ করছি, কিন্তু হ্যাঁ খুলে বুঝলাম রাখছে না। আবার বিকাশটা। খুবই চালাক, এটা কোনো সাধারণ না, খুবই চালাক এবং অনলাইন সম্পর্কে ভালো বুঝে। এই হচ্ছে যে একটু প্যারেশানিতে আছে, খুব দোয়া চাই আল্লাহ টেকনিশিয়ান। তাআলা যেন সহজ করে দেয় সবকিছু। তাহলে তো বড় একটা বিপদে পড়ে গেছেন আপনি। কত বড় একটা ঝামেলা গেল আপনার। এটা একটা কাম হইলো। যাক, আল্লাহ যা করে ভালো জন্য করে, হয়তো কোনো একটা বিপদ আসলে কেটে গেছে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে হাজার শুকরিয়া আদায় করেন। যে কোনো সময় খারাপ হোক ভালো হোক আলহামদুলিল্লাহ বলবেন, তাতে আল্লাহ খুশি থাকবেন। আল্লাহ বলবে যে তারও তো বড় সমস্যা গেল, তারপরে সে আলহামদুলিল্লাহ বলছে। এমনকি 10 টাকার বিনিময়ে আপনি 100 টাকা পাইতে পারেন, বুঝছেন? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ওস্তাদ জি। তো আজকে আমি আপনাদেরকে একটি খুব গুরুত্বপূর্ণ একটি তদবির দেবো আপনাদের, খুবই পাওয়ারফুল। তদবিরটি হচ্ছে বিচ্ছেদের, অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করার জন্য সেই তদবিরটা করতে পারলে ইনশাল্লাহ 3 দিনের ভিতরে রেজাল্ট পাবেন, বুঝছেন? তো আপনারা কি করবেন, 7 মসজিদের মাটি সংগ্রহ করবেন। যদি কোনো ব্যক্তি আসে, শুনেন, আপনার কাছে যদি মেয়ে আসে যে তার স্বামী অবৈধ সম্পর্ক করে, বা স্বামী আসে তার স্ত্রী অবৈধ সম্পর্ক করে, তো সেক্ষেত্রে বলবেন, তাকে বলবেন, আপনি কষ্ট করবেন কেন, তাকে বলবেন যে আপনি 7টা মসজিদের থেকে একটু একটু করে কিছু মাটি সংগ্রহ করে নিয়ে আসুন, তাকে পাঠাই দেবেন, আপনার কষ্ট করতে হবে না, সহজ বুদ্ধি। যখন সে 7 মসজিদের মাটি সংগ্রহ করবে, আপনারা লেখেন, লেখা হলে আমাকে বলেন। আল্লাহ,
সাত মসজিদের মাটির দিয়ে তদ্বির। সাত মসজিদের মাটি দিয়ে বিচ্ছেদের তদ্বির। দেখছেন? জি। আচ্ছা, সাত মসজিদের মাটি সংগ্রহ করে নিয়ে আসার পর আপনি কি করবেন? যদি তার স্ত্রী নিয়ে আসে স্বামীর জন্য, তাহলে তার স্ত্রীকে বলবেন এর সাথে আর কিছু মাটি মিল করে একটা পুতুল বানানোর জন্য। একটি পুতুল বানানোর জন্য বলবেন, আপনার সামনে বসে থেকে বলবেন যে এটা দিয়ে মাটি দিয়ে একটা পুতুল বানাও। দেখছেন? জি উস্তাদ জি। পুতুলটা বানানোর পর সেই পুতুলের মধ্যে একটু মানে এটা খোদাই করে একটু গর্ত করবেন, পুতুলের পেটের মধ্যে একটু খোদাই করবেন, খোদাই করে একটু গর্ত করবেন। দেখছেন? জি উস্তাদ জি। খোদাই করার পর এটার ভিতরে আপনি কুকুরের মল দিবেন এবং পাবলিক টয়লেটে একটু ময়লা দিবেন এটার ভিতরে। পুতুল খোদাই করে পুতুলটার ভিতরে কুকুরের মল এবং পাবলিক টয়লেটের একটু ময়লা দিতে হবে। উস্তাদ, যে কোনো বাসার টয়লেটের ময়লা দিলে হবে না? না, এটা পাবলিক টয়লেটের ময়লা দিতে হবে। মুস্তাকিম ভাই রেকর্ড করেন, আমার এটা রেকর্ড হচ্ছে না, অনেক চেষ্টা করতেছে, বুঝতাম করতেছে ব্রাউজার ঢুকলে আর আহে না। ক্লাসের পরে আপনাকে ভিডিও কল দেওয়া হবে। বুঝতেছি না কেন যেন হচ্ছে।
লেখা হয়েছে? জি উস্তাদ জি। পাবলিক টয়লেটের ময়লা এবং পুকুরের মল এটার ভিতরে দিয়ে মাটি দিয়ে ভরাট করে দিবেন। ভরাট করার পর একটি তার ব্যবহার করা এক টুকরা কাপড় লাগবে। সেই কাপড়ের মধ্যে আপনারা কি করবেন, এতটুক লিখতে হবে, ইন্না সানিয়াকা হুয়াল আবতার। এই কাপড়টার মধ্যে আপনারা আরবি দিয়ে লিখতে হবে। নিচে লিখতে হবে অমুকের পুত্র অমুক অমুকের সাথে বিচ্ছেদ কর, এই কথা নিচে লিখতে হবে। এবং ইন্না সানিয়াকা হুয়াল আবতার এই আয়াত আপনি 7 বার লিখবেন এই কাপড়ের মধ্যে। লিখছেন? আপনারা কথা বলবেন, একটু তাড়াতাড়ি করবেন, আপনার লিখতে একটু সময় লাগে। জি উস্তাদ জি, লেখা হয়েছে। সবাই লিখছেন? জি উস্তাদ জি। এই কাপড়ের মধ্যে 7 বারে আয়াতটা লিখবেন। লেখার পর নিচে লিখবেন যে অমুকের পুত্র অমুক অমুকের সাথে বিচ্ছেদ কর, ছিন্ন কর। এই কাপড়টা দিয়ে ওই পুতুলটাকে একটি পেঁচ দিবেন, পেঁচ দিবেন, পেঁচ 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 দেওয়ার পর মানে কাপড়টা দিয়ে বলা দিবেন, বলবেন কি, বলার পর এই পুতুলটা একটি মাটির পাতিলার উপরে রাখবেন। পাতিলাটা মানে উপুত করবেন, এটা তলার উপরে পুতুলটা রাখবেন। রাখার পর সূরা লাহাব পড়বেন 33 বার। 33 বার পরে ওই পুতুলে দম করবেন। দম করার পর আপনারা কি করবেন, তাকে তার চেহারা স্মরণ করে একটা কাঁচি দিয়ে পুতুলটাকে 3 টুকরা করে ফেলবেন কাপড়ের সহ। 3 টুকরা করে, এক টুকরা এক নদীতে, আরেক টুকরা একটা পুকুরে, আরেকটা টুকরা কবরস্থানে ফেলে দিবেন। 3 দিন অপেক্ষা করবেন, ইনশাল্লাহ তাদের সম্পর্ক শেষ। আর জীবনে আর জোড়া লাগবে না। একদম পাওয়ারফুল একটা তদবির করে দেখেন ইনশাল্লাহ। খুবই কার্যকরী একটা তদবির, করলে বুঝতে পারবেন কি দিল আপনার। জি মাঝখানে আমি বুঝতে পারি না কিছু, কি জানি হয়েছিল।
7 মসজিদের মাটি সংগ্রহ করতে হবে। করার পর সেই মাটি দিয়ে একটি পুতুল বানাইতে হবে। বানানোর পর সেই পুতুলের পেটের ভিতর কুকুরের মল এবং পাবলিক টয়লেটের ময়লা এটার ভিতরে ভরে দিয়ে এটাকে মাটি দিয়ে ভরাট করতে হবে। ভরাট করার পর ওই ব্যক্তির যার সাথে সম্পর্ক বিচ্ছেদ করতে চাচ্ছেন সেই ব্যক্তির এক টুকরা কাপড় লাগবে। সেই কাপড়ের মধ্যে ইন্না সানিয়াকা ওয়াল আবতার 7 বার লিখতে হবে এবং নিচে লিখতে হবে অমুকের পুত্র অমুক, অমুকের মেয়ে অমুকের সাথে বিচ্ছেদ কর। হ্যাঁ, একথা উল্লেখ করে লিখতে হবে। লেখার পর সেই কাপড়টা দিয়ে সেই পুতুলটাকে পেঁচিয়ে একটা মাটির পাতিলার উপরে রাখতে হবে। সেই মাটির পাতিলাটা উপুট করে তার তলার উপরে রাখতে হবে। রাখার পর একটা কাঁচি দিয়ে তারপর রাখার পর আপনি 33 বার সূরা লাহাব পড়তে হবে, নিয়ত করে যে অমুকের সাথে অমুকের বিচ্ছেদ কর, সম্পর্ক ছিন্ন করে। এভাবে নিয়ত করে 33 বার পড়তে হবে। 33টা ফু দিতে হবে ওই পুতুলে। দেওয়ার পর ওই পুতুলটাকে কাঁচি দিয়ে 3 টুকরা করতে হবে। 3 টুকরা করার পর দিবেন নদীতে, আরেক টুকরা ফেলবেন পুকুরে, আরেক টুকরা ফেলবেন কবরস্থানে। 3 দিন অপেক্ষা করবেন, ইনশাল্লাহ তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। মিস নাই, করে দেখেন। আপনারা বুঝতে পারছেন? জি, রফিকুল ইসলাম সাহেব বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওস্তাদ জি, গুরুত্বপূর্ণ ক্লাস হইতেছে, মাত্র ঢুকলাম তো, পুরোটা শুনতে পারি নাই। এই ক্লাসটা গ্রুপে দিয়ে দিয়েন। আচ্ছা, আর একটা বিষয় বলতে পারি ওস্তাদ জি? বলেন। এই শুক্রবার দিন একটা রুগী আপনার যে ছিল, আপনার সাথে আলোচনা করছিলাম, ওটাকে হাজির করে ছাড়াই দিচ্ছি, 42টা আছে। এখন রুগীটা আপনার সুস্থ, কথাবার্তা বলতেছে, কিন্তু দৌড় কমতেছে না, মানে একুনা ওকুনা খালি দৌড়ে আবার তালাইতে। চিকিৎসা দেন। ও বাড়ি মানে সবসময় মানে দৌড়ের পথে একুনা ওকুনা 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 এরকম যাবার তালাইতে, কথাবার্তা সব, খাওয়া দাওয়া সব ভালো, বাচ্চারা দুধ খাইতেছে। কি করতে পারি বলেন? কে চিকিৎসা দেন তাকে? আপনি কোথা থেকে যেন বলছেন? হ্যালো, হ্যাঁ, বলছি কি, আপনার ঠিকানাটা বলেন। আপনি কোথা থেকে বলছেন? ফরিদপুর জেলা। আমি কার কথার উত্তর দেবো বলেন তো? আমি কার কথার উত্তর দেবো বলেন? এদিক দিয়ে ওনার সাথে আমি কথা বলতেছি, আর আপনি ওই দিক দিয়ে তদবিরের বিষয়ে কথা বলতেছেন, কোনটা বুঝবো বলেন? আচ্ছা, দেখ, বলেন বিস্তারিত কি যেন বলতে চাচ্ছিলেন। তো সেই ক্ষেত্রে রোগীরা কি চিকিৎসা দিচ্ছেন? ওস্তাদ, এই রুগীর শরীর শরীর বন্ধ করা তদবির দিয়ে দিয়েছে, ঠিক আছে, রুগী সুস্থ এখন, কিন্তু ওই দৌড় কমতেছে না, একুনা ওইকুনা একুনা একুনা সবসময় খালি একুনা একুনা যাইতে থাকে। দৌড় না কমলে একটা স্যান্ডেল, তার একটা স্যান্ডেল চুরি করে একটা ইট বেঁধে নদীতে ফেলে দিন, গভীর পানিতে। ঠিক আছে ওস্তাদ, দৌড় কমে যাবো গা, ধন্যবাদ। একদম ঠান্ডা। ইমরান হোসেন বলেন। আসসালামু আলাইকুম উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি জি বলতেছি বলেন। যে
যে কাজটা দিলেন তদবিরটা, এটা যদি সম্পূর্ণ মুদাব্বির করে, যে পুতুল বানানোর কাজটা যেহেতু বলছেন রুগীকে, যেটা রুগী যদি না বানায় মুদাব্বির বানাইতে সমস্যা হবে? যে এই পুতুল মাটিতে যে পুতুল বানাবে, এই পুতুল বানানোটা যদি মুদাব্বির বানায় তো সমস্যা হবে নাকি? না, সমস্যা নেই। আর পুতুল যেরকম নাক মুখ এরকম সব লাগবে? মানে যে রোগী, না শুধু পুতুলের সিস্টেম হলে হবে, নাক মুখ দেওয়ার দরকার নেই। মাথার মতো বানাবে গোল করে, আর একটা গলা দিয়ে গলা চিকন করে আহ, জি উস্তাদ, ঠিক আছে। হয়েছে না, বুঝছেন? জি উস্তাদ, জি বুঝছি। আচ্ছা, যে কাপড়টা কি দুইজনের যে কোনো একজনের কাপড় হলে হবে? হ্যাঁ হ্যাঁ। আর কিছু বলবেন? এমডি জাহিদ সাহেব বলেন। ওরা এক টুকরা কবরস্থানে, এক টুকরা পুকুরে, আর টুকরাটা বুঝতে হুম। পারি না যে এক টুকরা নদীতে, আরেক টুকরা পুকুরে, আরেক টুকরা কবরস্থানে। বুঝতে পারছেন? জি হযরত। আরেকটা তদবির লেখেন। যাদের স্ত্রী কথা শোনে না এবং যাদের স্বামী তাদের অত্যাচার করে বেশি বেশি, সেক্ষেত্রে শুনতে পাচ্ছেন? জি উস্তাদ, জি। যাদের স্ত্রী কথা শোনে না অথবা যাদের স্বামী কথা শোনে না, অত্যাচার করে, বিভিন্ন কষ্ট দেয়, বিভিন্ন সমস্যা করে, স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক রাখার জন্য তদবির লেখছেন নি? জি লিখছি। স্ত্রী যখন ঘুমিয়ে থাকবে তখন স্বামী আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 70 বার পড়বে, পরে হাতে ফু দিয়ে, 3টা ফু দিয়ে তার পাছায় 3টা থাপড়া দিবে আস্তে আস্তে, যেন সে বুঝতে না পারে। অথবা স্বামী যখন ঘুমিয়ে থাকবে, স্ত্রী 70 বার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পরে হাতে 3টা দম দিয়ে তার পাছায় 3টা থাপ্পড় দিবে আস্তে আস্তে, সে যেন বুঝতে না পারে ঘুমন্ত অবস্থায়। ইনশাল্লাহ এটা অনেক অনেক পরীক্ষিত তদবির, একদম অ্যাডভান্স। করে দেখেন, বুঝছেন? দিয়ে 70 বার আউযুবিল্লাহ পরে তারপর পাছায় 3টা থাপ্পড় দিবে আস্তে আস্তে। প্রথম আসসালামু দিন আলাইকুম দিলে, উস্তাদজি, কোনো দিন তারিখ প্রথম আছে দিন কিনা? যখন দেবে
শুনেন না, কোনো দিন তারিখ নেই, যে কোনো সময় যখন প্রথম দিন দিবে, ইনশাল্লাহ যদি রাশি পাতলা থাকে তাহলে প্রথম দিন থেকে তার সম্পর্ক আস্তে আস্তে ভালোর দিকে চলে আসবে, স্বামী নর্মাল হয়ে যাবে। যদি না হয় দ্বিতীয় দিন দিবে, দ্বিতীয় দিন যদি না হয় তৃতীয় দিন করে 100% কাজ করে এটা, আর মিস হয় না। মিস না, একেবারে 100% কাজ করে এটা, আমি নিজের পরীক্ষিত এটা, এই জন্য আমি আপনাদেরকে এটা দিলাম। আমি পরীক্ষা ছাড়া কোন তদবির দেই না। আসসালামু আলাইকুম ওস্তাদ, যে ওই যে জিন জাতের সমস্যা বা মাথায় আঘাত করার কারণে যে মাথার সমস্যা, এটা কি করা যায়? মাথায় আঘাত করার কারণে জিনের সমস্যা হয়েছে। হ্যাঁ, ব্রেনের সমস্যা বা জিন জাদু, অনেক দীর্ঘদিন জিন জাদু থাকার কারণে ব্রেনের সমস্যা হয়, এই দুইটার জন্য কি তদবির করা যায়? আগে জিন জাদু চিকিৎসা করবেন, তারপরে ডাক্তারি চিকিৎসা করবেন। জিন জাদু যা রোকায়া চিকিৎসা করা লাগে, যা ফু করা লাগে আপনি করবেন, জি জি। তারপরে ডাক্তারি চিকিৎসা করবেন। মাথা আঘাতের জন্য সমস্যা হইলে ওটার কি ট্রিটমেন্ট করবো? এটা ডাক্তারি চিকিৎসা করাবেন, এটা তদবিরে কাজ হবে না। আচ্ছা আচ্ছা। মাথায় আঘাতের চিকিৎসা করাতে হলে ডাক্তারের কাছে যেতে হবে। তদবির করবেন আরো পাশে বলবেন আরো সমস্যা হইব, কারণ আঘাতের চিকিৎসা কিছু কিছু ক্ষেত্রে তদবিরে কাজ হয় না, বুঝছেন? জি ঠিক আছে ওস্তাদ জি, আসসালামু আলাইকুম। যুবক যুবক ছেলে মেয়েদের বিবাহ বিষয়ে কোনো মুজাররব তদবির আছে কি? যুবক ছেলে মেয়েদের বিবাহ বিষয়ের তদবির তো আমি গ্রুপে কত তদবিরে দিলাম, রেকর্ড আছে তো, দেখে নেবেন। আপনি কে বলছিলেন? সাইফুল বলছি। জি, সাইফুল বলছি। কোথা থেকে বলছেন? সাভার থেকে। এভাবে কথা বলেন কেন ভাই? সাভার থেকে বলছি, সাভার থেকে। আচ্ছা, সাভার তো বাংলাদেশের ভিতরে এটা। আর কেউ আছেন প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হযরত বলেন। হযরত, আমার কাছে একটা রোগী কিছুক্ষণ আগে সকালে বলছিল, এখন আমি বলছি যে নাম ঠিকানা দেওয়ার জন্য। কিছুদিন একটা রোগী, সেটা হলো নতুন বিবাহ হয়েছে, বিবাহ হওয়ার পরে প্রায় 2-3 মাস হয়ে গেছে। ওই এটা জানতো না তার স্ত্রী এই টিকটক করে বা অন্যদিকে অন্যমনস্ক। এতে পেলে এর মা, ওই স্ত্রীর মা কিছু তাবিজ প্রমাণ দিছে, দেওয়ার পরে এগুলা তার হাতে বাঁধছিল, বাড়িতে আসছিল। আর ছেলে বাঁধার পরে ওই ছেলে ও মেয়েকে ছাড়া কিছুই বুঝে না। আর ছেলেও তার মেয়ের পরিবার ছাড়া কিছু বুঝে না, মা বাবাকে চিনে না, বুঝে না। পরে এটা তাবিজ খুলে দেওয়ার পরে একটু কিছুটা শীতল হয়েছিল। এখন ওর সমস্যা আছে কি নাকি আসে বিষয়, এখন কি এটা কি করলো এটা বুঝতে পারলাম না হযরত। এটা কি তদবির দেওয়া যায়? আপনার তদবিরটা আমি বুঝতে পারিনি, কোনো ভালোভাবে বুঝায় বলেন। মানে একটি মেয়ে লোক, আগে টিকটক করতো, মেয়ে এখনো টিকটক শ্বশুরবাড়ির করে, লোকেরা শ্বশুরবাড়ির লোকেরা জানে না, জানে না, যে যে পরে জানতে পারছে রে। জামাই কি করে? জামাই বাইরে থাকে, জামাই বিদেশে মালয়েশিয়া থাকে। আচ্ছা, অন্য শ্বশুরবাড়ির লোকেরা জানতে পারছে, এখন কি করতে চায়? মানে ছেলে মানে কিছুদিন আগে পেট ব্যথা, ছেলে বমি করে, বিভিন্ন রকম ছেলের অসুবিধা দেখা দিয়েছিল। কোনো সময় এরকম হয়নি। এই তাবিজটা তার হাতে থাকার পর থেকে ছেলে মেয়েকে দেখতে পাচ্ছে। এখন মানে কথা স্যার, তারা শিক্ষণ যেন থাকে, যেন মাতা পিতার সাথে যোগাযোগ ঠিকমতো রাখে, আর স্ত্রীও যেন স্বামীর সাথে ভালো কথাবার্তা বলে, স্ত্রী যে টিকটক করে। এই জন্য তার মা, মেয়ের মা একটা তাবিজ দিয়েছিল। তাবিজটা ব্যবহার করার পরে এরকম ছেলের সমস্যা হয়েছিল। খুলি দেওয়ার পরে
ততটা আর সমস্যা হয় না, হালকা সমস্যাই তো। এখন আবার ওই ছেলের সাথে কথাবার্তা বলে না, ছেলে মার সাথে কথাবার্তা বলে না। তো সেই ক্ষেত্রে তাকে 21 বার সূরা নাস পরে পানিতে দম করে ওই পানিটা খাইতে দিবেন এবং গোসল করতে দিবেন। আর সূরা লাহাব 3 বার পরে একটা কাপড়ের মধ্যে 3 বার পরবেন, পরে সেই কাপড়টা তার শরীর থেকে মুছায় আনবেন, বলবেন যে কাপড়টা তার শরীর থেকে মুছায় দিতে বলেন। আনার এটা পর আপনি আবার এটা জি মেয়ে কি হ্যাঁ কি শরীরের কি পড়তে কাপড়টা মুছে 21 বার সূরা নাস? তদ্বির বুঝে না, কথাবার্তা কথা ও তো চেষ্টা নাই যাও। এখন কেউ আছেন বলেন। ওস্তাদ ওই বুঝলেন যে 21 বার বলছেন সূরা নাস, কি জানি এটা খেয়াল করিনি, সরি। আচ্ছা আপনি পরে বলবেন, পরে বলবেন, পার্সোনাল ফোন দিন। আর কেউ আছেন প্রশ্ন করবেন? আর কেউ আছেন প্রশ্ন করবেন? জি, আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম সালাম, জি বলেন। ওস্তাদ জি, আমি ক্লাস শেষে আপনি একটু পার্সোনাল নক দিবেন, আমি একটু পয়েন্ট ধরা করে বিষয় নিয়ে আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। জাকাত দেওয়ার জন্য সেই বিষয়ে। আচ্ছা আমি কয়েকটা কথা বলতে চাই। আমাদের পেড কোর্স আগামী কালকের দিন পর, মানে বৃহস্পতিবার 25শে জুন রাত 9টায় আমাদের পেড কোর্স শুরু হবে। যিনারা আমাদের পেড কোর্সে ভর্তি হতে চান পার্সোনাল নক দিবেন, এবং তাদেরকে যিনারা আমলে বসতে চায়, মুয়াক্কেলের সাথে সম্পর্ক করতে চায়, তাদেরকে আমলে বসানো হবে। 45 দিন কোর্স চলবে এটা। যিনারা ভর্তি হতে চান আমার পার্সোনালি ফোন দিবেন। এই সম্পর্ক অদৃশ্য জগতের সাথে সম্পর্ক না থাকলে তদ্বির জগতে মজা পাবেন না। তাবিজ করে সারাদিন লিখতে পারবেন, কোনো কাজে আসবে না। যদি অদৃশ্য কোনো মুয়াক্কেল জিনের সাথে সম্পর্ক থাকে খালি অর্ডার করবেন, কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। জি বলেন, আর কেউ প্রশ্ন আছে? কেউ করবেন বলেন। ওস্তাদ জি, আমার বলার ওদিকে আসেনি, জি জি বলার হুকুম আসেনি। না নাই। আর কেউ আছেন আচ্ছা, প্রশ্ন করবেন? হযরত, বলেন। মুখে ঘা হলে কোনো তদবির আছে? মুখে গা হলে বানিয়াতির দোকান থেকে সোয়াগা কিনে আনবেন। সোয়াগা বলবেন আমাকে 10-20 টাকা সোয়াগা দেন। আনার পর বাসায় এনে যে কোনো একটা পায়ের মধ্যে, মানে খোলা বলে, যে যেমন চাউল বাজে পিঠা বানায় একটা খোলা বলে এটাকে, সে খোলাই দিয়ে বাজবেন। বাজলে দেখবেন এটা ফুলবে। ফোলার পর এটা চুলা থেকে নামিয়ে এটাকে ফাউটার বানাবেন। ফাউটার বানিয়ে নারকেল তেলের সাথে মিক্স করে এটা মুখে লাগাবেন। ইনশাল্লাহ 2-3 দিন লাগালে মুখের যত বড় গা আছে ভালো হয়ে যাবে। আর কেউ আছেন প্রশ্ন করবেন বলেন। কি তদবিরের আর প্রশ্ন করেন? ভালো ভালো তরিকা, বিভিন্ন বিষয়ে বিভিন্ন বড় বড় আমলের বিভিন্ন তদবির প্রশ্ন করবেন। কি তদবির করে? এটা তো বর্তমানে যে নতুন নতুন পোলা মেয়া জন্ম হয়েছে, এই মাইয়া পোলা মাইয়া জানে এইসব ছোটখাটো তদবির। এটা তৈলে গিয়ে আগের আমলে টুটকা বলে এগুলারে। তদবির জানতে চাইবেন বিভিন্ন বড় বড় আমল, বিভিন্ন উলিয়া উলিয়াদের তেলেসমাতি বিদ্যা, ওইসব আমলের তদবির জানতে চাইবেন। কি টুটকা ফুটকার প্রশ্ন করেন? জীবনে কিছু বড় হতে চান, খালি এইভাবে ছোট থাকলে হবে না। যদি হয় তো বড় হবার, না হইলে একবার ছোট ওই ভালো, মধ্যস্থলে থাকা ভালো না। আপনারা কি চান না যে আমার একটা তদবির করলে সেই তদবির জন্য সাথে সাথে ফলাফল হয়? আপনারা চান না? জি চাই, জি হযরত। তাহলে আপনারা বড় কিছু হতে চান। দেখেন জীবনে বাঁচতে হলে
মানুষ সামনে আগাইতে চায়, পিছাইতে চায় না। গাছ কাটলে মোটারে কাটবো, চিকনটা কাটবো না। ডাক্তার হলে বড় ডাক্তার হবো, এই সাধারণ পুলিশ চিকিৎসক হয়ে লাভ নাই। এমন এমন আমল করবেন যেমন জিনের রোগীর সামনে গেলে আপনারা দেখে মুতাবে, ওই রকম আমল করবেন। জিনের রোগীর সামনে গেলে যেন আসসালামু আলাইকুম সালাম ছাড়া কথা না বলে, এরকম আমল করবেন। যে তদবির বলে আমাদেরকে কাজও দেখলে হয় না। জিনের জন্য ভয় পাবে এরকম কোনো আমল দিবেন। হ্যাঁ, এরকম আমল শিখবেন। আপনারা প্রতিদিন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 700 বার করে পড়বেন। এইভাবে 21 দিন এই আমলটি চালিয়ে যাবেন। আপনি একটা খবর পাইছেন এমুক জায়গায় একটা রোগীকে জিনে ধরছে, ওর সামনে গিয়ে দাঁড়ায়েন, দেখেন কি বলে রোগী। বাপ থেকে সালাম দিব, সালাম মুত্তা দিব, কাপড় তো নষ্ট করে নেবে আপনার দেখলে। যে কোনো দিন শুরু করা যাবে। যে কোনো দিন থেকে শুরু করতে পারেন, এটা এটা কোনো দিন গোনা বাছা নাই। জবানে তাসির বাড়াইতে চান, আপনি একটা কথা বলছেন, হাজার বলতেছেন, কাজ হয় না, একটা কথা বলবেন, এটা কাজে লেগে যাবে। ওইরকম তদবির চাইবেন, ওইরকম তদবির করবেন যেন ভবিষ্যতে কাজে লাগে। একটা মানুষের পেটের ব্যথা করতেছে, যার ফুক করতেছে, কাজ হইতেছে না, বডি খাইতে কাজ হইতেছে না, আপনি বলবেন যাই ভালো হয়ে যা, ভালো হয়ে যাইবো। ওইরকম তদবির খুঁজবেন। টুটকা ফুটকা করে এটা অযথা। টুটকা ফুটকা বেল আছে না। আমার জীবনে আমি বহুত কষ্ট করছি, বিভিন্ন উস্তাদের পিছনে দৌড়াইছি, অনেক কষ্ট করার পর আল্লাহ আমাকে যেভাবে হোক দিচ্ছে অনেক কিছু। লাইটের দিকে তাকবেন, সেই লাইটটা ফেটে যাবে, ওইরকম আমল করবেন। এখন কি লাউ কাটা, ছয় কাটা, বাইগুন কাটার দিন আছে বলেন? এখন এগুলা মানুষ বিশ্বাসই করে না। আপনি যদি বলেন এ রোগীর শরীরে জিন হাজির হো, বলতে দিলে আসতে দিলে হবে না, ওই রকম আমল করবেন যে কোথায় আছো হাজির হও। এমন সময় আছে রোগীর শরীরে জিন নাই, আপনার নিজের মুয়াক্কেলকে ডাইকে না তার শরীরে হাজির করে যা হাজিরা করতে হইব, ওই রকম আমল করবেন। আমার কথাগুলা কি আপনারা খারাপ লাগতেছে? জি না ওস্তাদ। যে না ওস্তাদ, যে না। শিখলে ভালো কিছু শিখবেন, ফুটকা ফুটকা এটা শিক্ষা লাভ নেই, এটা মানুষে বিশ্বাস করে না। এখন এমন এমন জিনিস শিখবেন, বাসায় বসে থেকে কাজ করবেন, ওই দিক দিয়ে আপনার রোগী সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আমার এই 4র্থতম পেট কোর্সে আমি যেই তদবির আমল সাজাইছি, ইনশাল্লাহ যারা ভর্তি হবে তারা বুঝতে পারবে যে জীবনে তদবির জগতে কি আছে, আসলে সত্যিকারের আমল এবং তদবির আছে কিনা। ইনশাল্লাহ সাথে সাথে ফলাফল, ওইরকম তদবির আমল সাজায় তৈরি রাখছি ছাত্রদেরকে আমি এগুলা দেওয়ার জন্য। এখন কার ভাগ্য আমার এই কোর্সে ভর্তি হবে জানি না, কে আসবে, কিন্তু যে আসবে সে এতদিন যাই কিছুই বলুক আর যাই কিছু মনে মনে ভাবুক, কিন্তু এই বেজে ভর্তি হলে বুঝতে পারবো যে আসলে তদবির জগতে আমল, সত্যিকারের আমল আছে কিনা, এবং মুয়াক্কেল জিন আসলে সত্যি আছে কিনা সে বুঝতে পারবে। তাকে দিয়ে প্রমাণ করাবো, আমি মুখের কথাই না, আমি কাজ করে তারপরে দেখাই।
আপনারা যদি কোনো প্রশ্ন করতে চান করতে পারেন, কিন্তু আব্দুল সাত্তার সাহেব কোনো প্রশ্ন করবেন না। আপনি প্রশ্ন করলে পার্সোনালি আমাকে ফোন দেবেন, এখানে আর কোনো প্রশ্ন আপনি করবেন না, কষ্ট পাবেন না। আপনি কথার আগে আগে জবাব দেন, এই হলো আপনার দোষ। আগে শুনবেন তারপর বলবেন। আপনারা জায়গায় বসে, এক জায়গায় বসে বৃহস্পতিবার দিন রাত্রে এক জায়গায় বসে 12,000 বার বিসমিল্লাহ শরীফ পড়বেন। এই বিসমিল্লাহ শরীফের মক্কেলের যে কোনো সময় ডাকলে আপনারা কাজ করাইতে পারবেন। পারবেন? ইনশাআল্লাহ। জি ইনশাল্লাহ। আচ্ছা কথা এই কি বুঝতে জায়গাটা আমার পারছেন? দেওয়া আছে। জি জি, বললাম যে বিসমিল্লাহ শরীফের এইটা, তারপরে আরো একটা দুইটা আমি দেওয়া আছে আমার। কাজ করতেছেন? জি ইনশাল্লাহ। কথা কি সত্যি আছে? সত্যি বলছি? জি জি জি। হ্যাঁ, আপনারা আর কিছু করা লাগবে না, বিসমিল্লাহ শরীফের জাকাত দেন, আপনারা সব কাজ করতে পারবেন। এখানে যে 19 জন এটা আমি মক্কেল, দুইভাবে দিচ্ছি। একটা আছে 41 জন, একটা আছে 12, একদিনে 12,000 বার। জি জি, একদিনটাও দিছি, 41 দিনও দিছি, দুটোটাই দিছি আমি। এটা আরেকটা 100 লক্ষ বার আছে। জি জি, হ্যাঁ 16 লক্ষ বারে দিছি। এটা হলো বড় জাকাত, এটা দিলে আর কোনো জাকাত লাগে না। আমি দুটোটাই দিয়েছি উস্তাদ জি। হযরত, জি বলেন। এটা কি যে কোনো টাইমে করা, বৃহস্পতিবার যে কোনো টাইম থেকে করা যাবে না কোন নির্দিষ্ট সময় আছে? চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার থেকে শুরু করতে হবে। না, আল্লাহ একদিনের জাকাত দেন আর 41 দিন জাকাতে দেন। বৃহস্পতিবার দিন রাত্রে শেষ করবেন 12,000 বার। বুঝছেন? জি হযরত। এটা রাত্রে বলতে 12টার পরে করতে হবে না যে কোনো টাইম করতে হবে রাতে? রাত্রে যে কোনো সময় করতে পারবেন। রাত্রে এশারের পরে বসবেন, এশারের পরে বসব। আপনারা যে কোনো সময় এই আমল করতে পারবেন, এশার নামাজের পর। ঠিক আছে, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর যিনারা আমার পেট কোর্সে আসবেন, আপনারা ইস্তেখারা করবেন, তারপর আসবেন। আগে ইস্তেখারা করবেন, আমার এখানে আসলে আপনার ভালো হবে না খারাপ হবে, তারপরে আমার কাছে ভর্তি হবেন। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।